রুবেলকে অল্প সময়ের মধ্যেই পুরস্কার তুলে দেব। আমরা এই মুহূর্তে মাইক্রোফোন তুলে দিচ্ছি সকলের প্রিয়, কার কাছে মাইক তুলে দেব? আমিন খান, সবাই বলে কার কাছে মাইক তুলে দেব? আসসালামু আলাইকুম, কেমন আছেন মঠবাড়িয়াবাসী? এত সুন্দর আয়োজনের খেলা গত 6 মাসে আমি দেখিনি কোথাও, এবং মঠবাড়িয়ার মানুষ এত সুশৃঙ্খল যে জন্য দ্বিতীয়বার আসা হয়েছে আমার এখানে। এর আগেও 2 বছর আগে একবার এসেছিলাম, মনে আছে? আর এত সুন্দর খেলার আয়োজন, এটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এমন আয়োজন বাংলাদেশের অনেক বড় বড় সংগঠনরা করে থাকে ঢাকাতে, কিন্তু এই মঠবাড়িয়াতে, এই মঠবাড়িয়াবাসীর সহযোগিতায় আমাদের এই যে খলিল ভাই, RM ইলেকট্রনিক্সের মালিক, এবং আরো এখানে যারা সংগঠক রয়েছে, আমাদের এই যে নির্বাহী কর্মকর্তা ভাইয়েরা রয়েছে, তাদের সার্বিক সহযোগিতায় এত সুন্দর একটি আয়োজন হয়েছে। সত্যি এটা গর্ব করার মতন। ফুটবল হচ্ছে বাংলাদেশের মানুষের কিসের খেলা? প্রাণের খেলা। আর ক্রিকেট হচ্ছে আবেগের খেলা। যদি প্রাণই না থাকে তাহলে আবেগ দিয়ে কি হবে, তাই না? এই জন্য ওয়ালটন কর্তৃপক্ষ একটা ডিসিশন নিয়েছে, তারা সারা বাংলাদেশ ব্যাপী এরকম ফুটবল ম্যাচ আয়োজন করছে। আজকে আমরা এখানে আছি, আগামীকালকে বরিশালে হবে, এর আগে পাবনাতে করেছি, রাজশাহীতে করেছি, কন্টিনিউ চলছে। আমরা কেন করছি এই ফুটবল আয়োজন? ওয়ালটন বিশ্বাস করে একমাত্র খেলাধুলাই পারে ইয়াং জেনারেশনকে মাদক থেকে দূরে রাখতে, তাই না? আমরা যত বেশি খেলাধুলায় মনোযোগ দিব, তত আমাদের মধ্যে ইউনিটি বাড়বে। সবার মধ্যে একটা ইউনিটি বাড়লে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। দেশের এই ইয়াং জেনারেশন কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ। এরা যদি মাদক থেকে দূরে থাকে, তাহলেই কিন্তু কেবলমাত্র আমাদের এই দেশ সুন্দর হবে। এটা একমাত্র বাংলাদেশের একটা কোম্পানি বুঝতে পেরেছে, সেটা হচ্ছে ওয়ালটন। ওরা বুঝতে পেরেছে এই সুন্দর ইয়াং জেনারেশনকে যদি আমরা সুস্থ রাখতে পারি, তাহলে আমাদের দেশ অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে, তাই না? আসুন আমরা এলাকায় কোন রকম যেন কেউ মাদক গ্রহণ না করে, মাদক সেবন না করে, মাদক বিক্রি না করতে পারে। আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, আমাদের নির্বাহী কর্মকর্তারা আছেন, তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না। এখন থেকে আপনারাও তাদেরকে সহযোগিতা করবেন, দেখবেন এই মানুষটি এই এলাকাটাকে একটা সুন্দর, বাংলাদেশের মধ্যে একটা পরিচ্ছন্ন সুন্দর নগর হিসাবে গড়ে তুলবে। করবেন না ভাই? এবং উনি আমাকে কথা দিয়েছেন এখানে একটা স্টেডিয়ামও তৈরি করবেন। বরণ্য অতিথিকে মঠবাড়িয়াবাসীর পক্ষ থেকে খলিল ভাই এবং টুর্নামেন্ট কমিটির সভাপতি আসাদুজ্জামান মনির সকলে গাছ উপহার দিচ্ছেন। ভিক্ষা উৎসর্গ, বিশ্বকারী উৎসর্গের প্রতিনিধিরা কোথায়? তাদের পক্ষ থেকে শুনেন, আমি জীবনে অনেক উপহার পেয়েছি, আমার জীবনে সবচেয়ে বেস্ট উপহার মনে হয় এইটি। সবাই করে দেবেন। এবং এটি আমি সত্যি ঢাকা নিয়ে যাব এবং আমার বাসায় এটা আমি রোপণ করব। মঠবাড়িয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনারা আপনাদের বাসায় গাছ লাগাবেন, কারণ এই গাছটি থেকে বড় হলে যে পরিমাণ অক্সিজেন দিবে, আপনার ভবিষ্যৎ সুন্দর হবে, অনেক সুন্দর হবে। এই দেখেন, আজকে হচ্ছে ডিসেম্বর মাস, বিজয়ের মাস, তাই না? লক্ষ লক্ষ মানুষ দেখেন, লক্ষ লক্ষ মা বোন শহীদ হয়েছেন, রক্ত দিয়ে এদেশ স্বাধীন করেছেন। তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করে গেছেন এই দেশটাকে স্বাধীন করবার জন্য। আমরা কি আমাদের দেশটাকে সুন্দর রাখার জন্য আমরা দায়িত্ব পালন করছি কিনা একবার নিজের কাছে প্রশ্ন করেন। আমাদের উচিত আমাদের দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা, তাই না? আমাদের প্রত্যেকের উচিত
আমাদের দেশে উৎপাদিত যত ধরনের পণ্য আছে সেই পণ্যগুলো ব্যবহার করা। আমরা যত বেশি আমাদের দেশে উৎপাদিত পণ্যগুলো ব্যবহার করব, আমাদের দেশ অর্থনৈতিকভাবে তত বেশি মজবুত হবে, তত বেশি শক্তিশালী হবে। ঠিক কি না? এখানে দেখেন মিনিমাম 1 থেকে 2000 মোবাইল আছে, ম্যাক্সিমাম মোবাইল বিদেশি। বিদেশি না, ম্যাক্সিমাম বিদেশি বলেছি, ম্যাক্সিমাম। এতে হয়েছে কি জানেন, একটা মোবাইল 10,000 টাকাতে আপনারা কিনেছেন, 9,500 টাকা বিদেশে চলে গেছে, 500 টাকা বাংলাদেশে আছে। এভাবে আমরা নিজেদের অজান্তেই দেশের টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছি। আমাদের দেশে কিন্তু এখন ভালো মানের পণ্য তৈরি হয়, অনেক ভালো মানের পণ্য তৈরি হয়। আমাদের দেশের পণ্য এখন বিদেশে রপ্তানি হচ্ছে। আমাদের দেশের জায়নামাজ, টুপি, তসবি, কাপড়, শু, জ্যাকেট, ঔষধ সবকিছু এখন বিদেশে রপ্তানি হচ্ছে। ইভেন আমাদের দেশের ইলেকট্রনিক্স পণ্য, ওয়ালটনের পণ্য এখন বিদেশে 44টা দেশে রপ্তানি হচ্ছে। বিদেশে যখন একটা পণ্য যায় নিশ্চয়ই ওর মান ভালো হয়। আমরা কেন নিজের পয়সা দিয়ে বিদেশি নন ব্র্যান্ডেড পণ্য কিনবো, দেশে যখন এত ভালো পণ্য আছে? এখন থেকে আমরা দেশে উৎপাদিত সকল ধরনের পণ্য ব্যবহার করবো ইনশাল্লাহ। ঠিক আছে?